ড্রাগন ফলের রস দিয়ে তৈরি করব ভাপা পিঠা। একের ভিতরে 100। একবার তৈরি করলে আর তৈরি করতে হবে না। বিগ সাইজের একটা তৈরি করে নিচ্ছি আর ফ্যামিলির সবাই মিলে খাবো। বারে বারে এই ভাপা পিঠা তৈরি করার ঝামেলাটা কে নিবে বলেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ শুক্রবার, সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক। আর আজকে আমি মজাদার রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি রেসিপিটি দেখে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। কর্মব্যস্ত জীবনে চাইলে কিন্তু সহজে কোনো রেসিপি খাওয়া যায় না। আর ভাপা পিঠা এটা তো অনেক কষ্টকর। কারণ কি জানেন, এটা তৈরি করতে অনেক সময় লাগে। আর একটা একটা করে যখন বানাই সবাই খেয়ে ফেলে, লাস্ট পর্যায়ে আর পাওয়া যায় না। তাই তো বুদ্ধি খাটিয়ে একেবারে নতুন স্টাইলে তৈরি করলাম বিগ সাইজের ভাপা পিঠা। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু অসম্ভব টেস্ট। এর কালারটা দারুণ লাগে। এমনিতে পিঙ্ক কালার আমার পছন্দ, তার ভিতরে আবার এখানে ড্রাগন ফলের রস, একেবারে সব মিলে একাকার হয়ে যাবে। আজকের খাবারটা খুব দারুণ হবে, সবাই মিলে এনজয় করব। দেখলেন তো আমি কত সহজে আপনাদেরকে সবগুলো প্রসেস দেখিয়ে দিচ্ছি। বাসায় যে প্লাস্টিকের ঝুড়ি থাকে এতে কিন্তু চেলে নিলে হয়ে যাবে। শহরে যারা থাকি তাদের ঘরে কিন্তু চালনা থাকে না, তো এভাবে করে চেলে নিবেন। আর একটি সাদা কাপড় ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে স্বাদ বাড়ানোর জন্য কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, নারিকেল, খেজুরের গুড় সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে এবারে তো আমি ভাজে ভাজে বসিয়ে দেব। আমি 2 লেয়ারে করছি, কারণ বাসায় আমরা 5 জন মানুষ, তো একেবারে বড় করে একটা তৈরি করলে একবারেই কিন্তু হয়ে যাবে, বারে বারে কষ্ট করতে হবে না। বন্ধুরা, আমি চট্টগ্রাম থেকে, আপনারা কোন জেলা থেকে কমেন্ট করতে ভুলবেন না, যেন ধন্যবাদটুকু দিতে পারি। এরকম সব দুর্দান্ত রেসিপিগুলো পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, রেসিপিটি একবার তৈরি করে খেয়ে দেখবেন আর এর ফিডব্যাক জানাতে কিন্তু ভুলবেন না। দুর্দান্ত টেস্ট হয়েছিল। অবশ্যই এই শীতে এই মজার রেসিপিটি একবার তৈরি করে দেখতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন, ভিডিওটা জনস্বার্থে শেয়ার করবেন, যেন সবাই তৈরি করে খেতে পারে এই শীতের সময় এই লোভনীয় রেসিপিটি। দেখেন এটা যেমন কালার আর এটা খেতেও অসম্ভব টেস্ট। কত দারুণ লাগছে, তাই না বন্ধুরা? অবশ্যই একবার তৈরি করে খাবেন, এর ফ্যান হয়ে যাবেন। আমার ম্যাক্সিমাম ভিডিওগুলো কিন্তু আমি ড্রাগন ফলের রস দিয়ে তৈরি করি, কারণ এটা আমার একেবারে ফ্যান হয়ে গেছে। খেতে দারুণ যেমন, আর দেখতেও কালারফুল। মেহমানের সামনে দিলে তো প্রশংসাতে ভাসিয়ে দিবে। দেখেন না কত দারুণ হয়েছে। বাসায় সবাই কিন্তু পছন্দ করেছে। আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে একেবারে চোখ ডলতে ডলতে খেয়ে নিল আমার সাথে, আর তো আমাকে অনেক প্রশংসাতে ভাসিয়ে দিল। আপনিও যদি প্রশংসা পেতে চান এভাবে করে তৈরি করে দিবেন। দেখেন না কতগুলো পিঠা হয়ে গেছে, এখন আর একটা একটা করে কেউ খেয়ে ফেলবে না। দারুণ ছিল বন্ধুরা, এক কথায় অসাধারণ। একবার তৈরি করবেন, কারণ আমরা যারা কর্মব্যস্ত আছি সময়ের অভাবে এই ভাপা পিঠা তৈরি করতে পারি না, কারণ এটা অনেক সময় লাগে। এই প্রসেস ফলো করে যদি তৈরি করেন একেবারে অল্প সময় তৈরি করতে পারবেন এই দারুণ রেসিপি। সবার তো মনও ভরে গেছে আর খেয়ে আমার পেটও ভরে গেছে। সবাই কিন্তু অনেক খুশি। আপনার ঘরকেও যদি খুশি করতে চান তবে এভাবে তৈরি করে সবাইকে খাওয়ান। বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।